আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা প্রতিবেদন দেখতেছেন, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকালবেলা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার এই প্রতিবেদন শুরু করলাম। যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা ঘাস সম্পর্কে জানতে পারবেন যে ঘাস আপনারা কেন চাষ করবেন এবং কোন জমি চাষ করবেন, কীভাবে চাষ করবেন, এই সম্পর্কে আজকে আমি জানাবো। আমি যে জমিটাতে দাঁড়িয়েছি এই জমিটার ঘাসের নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস, উচ্চ ফলনশীল ঘাস এবং হাই প্রোটিন ঘাস, আমার জন্য সেরা ঘাস এবং জনপ্রিয় ঘাস। যারা ঘাস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে কোন ঘাস চাষ করবো, আমি বলবো যে আপনারা জারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করুন। এটা হচ্ছে উচ্চ ফলনশীল ঘাস এবং গরু, ছাগল, গাড়ল, ভেড়া সকল প্রাণী এটা খাইতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। এই ঘাস খুব মিষ্টি এবং স্বাদযুক্ত, বৈশর অনেক খাইতে পছন্দ করে। আমি প্রায় 4 বছর যাবত এই ঘাস চাষ করে আসতেছি। আমার এখানে জমি আছে প্রায় 50% আর অপর সাইডে আছে 50%। 80% জমি নিয়ে আমি কাজ করতেছি এই ঘাস নিয়ে। মূলত আমি ঘাস চাষ করি, ঘাস হচ্ছে আমি বাজারজাত করি এবং তারপরে হচ্ছে কাটিং বিক্রি করি। প্রতিটা খামারি খেয়ে আমি বাংলাদেশের 64 জেলার মধ্যে এই ঘাসের কাটিং দিয়ে আসতেছি। আজকেও দেবো, আলহামদুলিল্লাহ অর্ডার আছে। গতকালও দিছি 4000 পিস। আমি বলবো যারা বা যাদের জমি পৈতৃক জমি পড়ে আছে এবং বর্গা নিয়ে আপনারা ঘাস চাষ করতে পারেন। ঘাস ছাড়া খামার অচল এবং খামারে লাভবান হতে হলে আপনাদের এই ঘাস চাষ করতে হবে। ঘাসের কোনো বিকল্প নেই। এই ঘাস একবার রোপণ করলেই আপনারা 5 থেকে 7 বার নিতে পারবেন। এটা একটা খুবই একটা ভালো মানের কাজ। আর খামার শিখতে হলে আপনাদের ঘাস চাষ করতে হবে। ঘাসের কোনো বিকল্প নেই। আপনারা যদি খামারে লাভ করতে চান, উচ্চ লাভ করতে চান, তাহলে আপনারা ঘাস চাষ করুন। কোনো খামারি ভাইয়ের যদি কাটিংয়ের প্রয়োজন হয়, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন এবং ঘাস চাষ সম্পর্কে জানতে পারবেন এবং কাটিং রোপণ সম্পর্কে জানতে পারবেন এবং কাটিং দিতে পারবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা ভিডিও কলে যদি দেখতে চান, তারপরে আমি আমার প্রজেক্ট দেখিয়ে কাটিং রোপণ করতে পারেন এবং নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।